ঠিক আছে, আমি পরে ফোন করছি। সালেম, কিছু পেলে? না, প্রজেক্ট এখনো রেডি হয়নি আর ওরা কাজ করছে। অলরাইট, রেডি হলে আমার কাছে নিয়ে আসবে। অলরাইট। কি হয়েছে? সিস্টেম ডাউন হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মোবাইলও কাজ করছে না নাকি? যে কল করো। হ্যাঁ ম্যাম। আর তুমি আরেকজন? সনিম। হ্যাঁ সানেম, তুমিও কল করো। একটা মুহূর্তও নেই নষ্ট করার মতো। তুমি আর্কাইভে গিয়ে এয়ারলাইন্স কোম্পানির সমস্ত ফাইলগুলো নিয়ে আসো। আমার নাম সনিম। অলরাইট, তোমরা একসাথে পুরো সিস্টেমটাকে কানেক্ট করে দিয়েছো, যার জন্য এটা ডাউন হয়ে গিয়েছে। তোমরা ঠিকভাবে কাজ কবে শিখবে বলো তো? মেপকি বে, মেপকি বে, হ্যালো মাই ডিয়ার মেপকি বে। ক্ষমা করে দাও মেপকি বে। এই সর। মা কি কথা বলছে না? না, কথাই বলছে না। উফ, বাবা আমি দোকানের ফাইন্যান্সিয়াল অবস্থা দেখলাম, খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে। কি করে হলো? শোনা, এটা একটা সাধারণ মুদি দোকান, ওটা আমাকে দাও। বাবা সে যাই হোক, কিছু যায় আসে না। সানু সব গন্ডগোল করে রেখেছে, সব বাকিতে দিয়েছে, সবকিছু ফ্রিতে দিয়ে দিয়েছে। ওকে ইরেসপন্সিবল বলছো? দেখো শোনা, ও তোমার বোন হয়, ও সম্পর্কে এরকম বলো না। আচ্ছা বাবা, বাবা, মাই ডিয়ার ফাদার, এটা একবার দেখো, হোলসেলারদের থেকে টাকা নিয়েছো, 40,000 টাকা ধার নিয়ে তুমি এটার উপর ক্রস করে রেখেছো। আমি শোধ করে দিয়েছি, ওদের কাছে আর ধার নেই আমাদের। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, আমি দেখে নেবো। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি 5 মিনিটের জন্য একটু বাইরে যাবো। তুমি বরং এগুলোকে একটু দেখে নিও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? আমি আসছি। ওকে বাবা। সেলফ গোছানো আমার প্রিয় কাজ। যে কোথায় আমার কফি? এই যে নিন। আর উইকলি প্রোগ্রাম কোথায়? ওটাও রেডি হয়ে গেছে। আর ওই আরেকজন? আর সেও সেও এখানে আছে। মিস ডায়ান, আমি আপনার ফাইলগুলো জমা করতে এসেছি। হ্যাঁ, কই গ্রাফিক চলে এসেছে দেখি। এগুলো কি? তুমি কি এগুলো হাতে এঁকেছো? মিস্টার ড্যারেন, আমাদের সিস্টেম তো কাজ করছে না, তাই ওরা সব এগুলো হাত দিয়েই করেছে। ও হাউ নাইস, দেখে মনে হচ্ছে প্রস্তর যুগ থেকে এসেছে। দেখো এগুলো, দেখো, দেখে মনে হচ্ছে কোনো বাচ্চার আঁকা ছবি। লিসেন, যে হ্যাঁ বলুন। তুমি ক্রিয়েটরদের মিটিং রুমে নিয়ে এসো। আর এই যে আরেকজন, ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে এসো। সনিম আমার নাম, সনিম। দাদা, এগুলো কি? কি চলছে? কম্পিউটার আবার কাজ করছে না। তুমি কোম্পানিতে সব কি করছো? হ্যাঁ, কম্পিউটারগুলো চেক করা হবে। এখান থেকে এলিনকে কেউ মেল করছে কিনা সেটাই আমি দেখতে চাই। এটা করার জন্য কি এটা সঠিক সময়? আমাদের এয়ারলাইন কোম্পানির জন্য প্রজেক্ট তৈরি করতে হচ্ছে, আর তুমি এরকম করছো? হ্যাঁ, নিজের কাজটা ঠিক করে করো, বাকিটা আমি সব দেখে নেবো। হয়তো এটা সহজ। আমি তোমার উপর ভরসা করে দোকান ছেড়ে যাই, আর তুমি কিচ্ছু করো না। তুমি শুধু ঘুরে বেড়াতে ভালোবাসো, তোমাকে নিয়ে আমি আর পারছি না। সারাদিন শুধু তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। দেখো, এরকম করলে আর কিচ্ছু হবে না। এই যে দেখো, দেখো, কিছুই ঠিক নেই। এগুলো সমস্ত নতুন ডেলিভারি, এখনো এগুলো এখানে পড়ে আছে। নিকম্মা কোথাকার, তুমি শুধু টাকাটাই চাইতে জানো। হ্যাভ এ গুড ডে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি হালিলকে খুঁজছি, ও কি এখানে নেই? আমাকে বলুন কি হয়েছে, আমি ওর পার্টনার। হে ঈশ্বর, আমি হালিলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। আমি নিহাত মুদি দোকানের মালিক। আমি ওনার কাছে আর একটু সময় চাইতে এসেছি। আসলে আমি ব্যাংকের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। আমরা কোনোভাবে পেমেন্টের ডেট চেঞ্জ করতে পারবো না। আমরা আপনার জন্য অনেকবার পোস্টপোন করেছি, কিন্তু আপনি চাইলে আমি আপনার জন্য কোনো মানি ব্রোকার অ্যারেঞ্জ করে দিতে পারি। মানি ব্রোকার? হ্যাঁ,
আমাকে একটু ভাবতে দিন। আমি আপনাকে জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আমি টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কোনো ধুলো ছিল না, এমনকি কফি টেবিলও পরিষ্কার ছিল। বিশ্বাস করো আমার কথা, এমনকি কফি টেবিলও পরিষ্কার ছিল, একেবারে যথারীতি। আচ্ছা, এ নিয়ে পরে কথা হবে। ঠিক আছে, বাই। ওকে ওকে, বাই বাই, টাটা। আই মেলা, ও আমার সম্পর্কে কি বলছিল ফিসির ফিসির করে? ননসেন্স, কোনো বিশেষ কথা না। আমাকে জোর করো না, আমি আরো গসিপ করতে পছন্দ করি না, তাই তুমি আমাকে একদমই জোর করো না প্লিজ। মেলাহাত, আমাকে রাগিয়ে দিও না কিন্তু, বলে ফেলো। ওই টপিকটা ছিল যার ব্যাপারে আমি সব থেকে বেশি কেয়ার করি, ওই ব্যাপারে ছিল। ও তুমি অত পাত্তা দিও না, তুমি ওসব ভুলে যাও। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিজের কাজ করতে যাও। আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট করো না, এটা আমি পছন্দ করি। কি কথা? আমি বললাম না আমি জানি না। কি কথা বলছি তো জানি না, বলো আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বলেছিল তুমি একজন দায়িত্ব জ্ঞানহীন মহিলা। হ্যাঁ, আর তোমার মেয়েরাও এইরকম। ও বলেছিল তোমার বাড়ি খুবই নোংরা। লাস্ট বার ও যখন তোমার বাড়িতে গিয়েছিল, তুমি তখন ধুলো ভর্তি প্লেটে সার্ভ করেছিলে। ও বলেছিল তুমি কখনো তোমার ঘর পরিষ্কার করো না। ওর ভীষণই অদ্ভুত লেগেছিল এই ব্যাপারটা, যে তুমি এত দায়িত্ব জ্ঞানহীন। তাহলে তোমার স্বামী তোমার সঙ্গে কিভাবে থাকে? তুমি বলো না, তুমি বলো। ও এইসবই বলছিল। আর আমি দায়িত্ব জ্ঞানহীন? আমি এই পুরো শহরের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা। আমার পরিচ্ছন্নতার ব্যাপারে সবাই জানে, আর ওর এত বড় সাহস। তুমি ওর কথা এত সিরিয়াসলি নিও না তো। আমি তো তোমাকে চিনি, আমি তো তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি। ওর তো কাজই এটা, ও সারাক্ষণ গসিপ করে বেড়ায়। ওরা এখন ওটা নিয়ে কাজ করেই চলেছে। আমি জানি না তোমায় কিভাবে সেন্ড করব। কাম ডাউন হানি, আমাদের ইমেলের কোনো ট্রেস পাবে না ও। তুমি এখনো ক্যাম্পেনের কিচ্ছু সেন্ড করনি। ও কম্পিউটার চেক করার অর্ডার দিয়েছে। আমি বুঝতে পারছি না যে এখন কি করব। যাকে টাকা দিয়েছো সে সাহায্য করছে তো? ও কন্টিনিউ চেষ্টা করছে। আমি তোমাকে আবার পরে কল করছি। হ্যাঁ সানি, জান এখনই একটা মিটিং শুরু করবে। ড্যারেন ওর প্রজেক্ট প্রেজেন্ট করবে। তুমি যাও, গিয়ে ভালো করে লক্ষ্য করো, আর পরে এসে সবকিছু আমাকে বলবে। ঠিক আছে, কিন্তু আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি প্লিজ? মিস্টার জানকে আপনি সাবজেক্ট নিয়ে কিছু একটা বলছিলেন, সেটা কি? হ্যাঁ, এসো। দাদা কোম্পানিটা বিক্রি করে চলে যেতে চাই। আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাক বা আমাদের স্টাফদের কোথাও যেতে হোক, আমি প্রবলেম সলভ করেই ছাড়বো। তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো। কিন্তু তুমি আমাকে হেল্প করতে পারো। আমার বাবা আমার এত বছরের পরিশ্রমের দাম না দিয়ে আমার দাদাকে বস বানিয়েছে। বাবা ওকে ট্রাস্ট করে, কিন্তু উনি জানেন না জান আসলে কেমন ছেলে। সানিম, তোমাকে আমার হেল্প করতেই হবে। আমরা জানকে নতুন কোনো প্রজেক্ট নিতেই দেব না, এটা কোম্পানির ভালো। ওকে, কিন্তু মিস্টার জান যদি কোম্পানি সেল করতে চান তাহলে নতুন প্রজেক্ট নিলেন? কারণ ও চাই স্টক মার্কেটে আমাদের কোম্পানির শেয়ার বেড়ে যাক। কয়েক মাস ধরেই ও এটা করছে, যাতে ওর প্রফিটটা বেশি হয়। আর আমাদের যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। স্টক মার্কেট? আমি এ ব্যাপারে কিছু জানি না। আমার কথা শোনো, আমাদের এখন স্টেবল থাকতে হবে, আর আমরা ওকে নতুন কোনো প্রজেক্ট নিতেই দেবো না। ইয়েস, বুঝেছি। আমাকে কি করতে হবে? আমার কাছে তো আর কোনো অপশন নেই। আমার আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। ইয়েস। আমার দিদির কি হবে? ও তো খুব কষ্ট পাচ্ছে। আমিও তোমাকে প্রমিস করছি, ও এই কোম্পানিতে আবার ফিরে আসবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর সানেম, হ্যাঁ, তুমি এখন মিটিংয়ে যাও, তারপরে এসে সবকিছু আমাকে বলবে। ওকে, চিন্তা করবেন না। নাইস।
এক্সকিউজ মি, আমি কি একটু ভেতরে যেতে পারি? পার্ডন মি। একটু 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 ভেতরে ভেতরে, আরে একটু সরো না। আরে আমি শুধু এটুকুই জানতে চাই যে এখানে এমন কি স্পেশাল আছে যার জন্য তোমরা এখানে। আর তুই একটু বাইরে আসবি প্লিজ। তুমি একটু দেখো তো। চলো এবার বাইরে তো বেরোতে দাও। তোমাদের থেকে পারমিশন নিতে হবে নাকি? কি হয়েছে? আমরা একটু ওইদিকে কথা বলতে পারি? আচ্ছা শোন, আমার না কিছু টাকা চাই। কি করব? আমার ইন্টারনেটের সাইট খুব দরকার। যদি এটা ম্যানেজ হয়ে যায় না, আমি তোর সব টাকা ফেরত দিয়ে দেব, আমি প্রমিস করছি। তুমি কতবার ইনভেস্ট করেছো আমি ভুলে গিয়েছি। এর মানেটা কি? আমি সোশ্যাল সাইটে এতগুলো জবের জন্য অ্যাপ্লাই করেছি, আর তুই ক্রিয়েটিভিটির কোনো কদরই করিস না। তার মানে তুমি কাজটা আবার হারিয়েছো। এটাকে জবলেস হওয়া বলে না, আসলে আমার আলাদা আলাদা ফিল্ডে ইন্টারেস্ট আছে, তুই বুঝতে পারছিস না। আর এই জন্যই সোশ্যাল সাইট, অনেক লোক আমাকে ফলো করবে, আর অনেক টাকা কামাবো, অনেক অ্যাড। হে লাইলা। হাই ওসমান। লাইলা, হে তুমি আর এখানে আসো না কেন? আমি এখন মাংস খাই না, আমি এখন ভেগান হয়ে গেছি। তুমি ভেগান কেন? মনে হয় এর মাথাটাও ঘাস পাতায় ভরে গেছে। কি বলিস তুই? হাউ ফানি। সি ইউ ওসমান। দেখো আমি বুচার আরো একজন ভেগান। কনগ্রাচুলেশন ভাই, আমি জানতামই না তুই ওর ব্যাপারে এত ভাবিস। আরে বাপরে, তুই এখানে রাস্তায় দাঁড়িয়ে ভাবছিস আর ও হেঁটে চলে গেল। তোকে তো দেখছি ও কোনো পাত্তাই দিল না। কি? যাকে ছাড়, তুই আমাকে টাকা দিচ্ছিস কিনা বল। শেষবারের মতো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। আরে দে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার হ্যান্ডসাম দাদা। সানেম, কি হয়েছে তোমার? মিস্টার জান, দেখি। এইখানে ঠিক আছো? নো প্রবলেম, আমি ঠিক আছি। আসলে আমি খুব দৌড়চ্ছিলাম যাতে মিটিংটা না মিস হয়ে যায়, তাই। হ্যাঁ, এটা কোম্পানি মিটিং, জেনারেল মিটিং নয়, তোমার আসার দরকার নেই। জেনারেল মিটিং? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাই তাহলে। তুমি শিওর তো সব ঠিক আছে? ও ঠিক আছে, থ্যাংক ইউ। এই চাটা কি আমার জন্য? তুমি খাবে এই চাটা? না না ঠিক আছে, এটা আপনি খান। হ্যাঁ কিছু না, সব ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি তাহলে এবার শুরু করছি। আমার দ্বারা কিচ্ছু হবে না। ওয়েলকাম অন বোর্ড, প্লিজ আপনার সিট বেল্ট বেঁধে নিন। যদি আপনি অক্সিজেনের অভাব বোধ করেন তাহলে আপনার সিটের উপরে থাকা অক্সিজেন কম্পার্টমেন্ট অটোমেটিক্যালি খুলে যাবে। এখানে 8টা এমার্জেন্সি এক্সিট আছে। গুলিস গুলিস, আমরা বুঝে গেছি, এবার তুমি যেতে পারো। আমি দরজাটা খুলে দিচ্ছি, আসো। গাইজ, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ, আমরা কি ওয়ার্নিং অ্যানাউন্সমেন্ট করছি? আমরা এত সেফটির উপর কেন বেশি ফোকাস করছি? এটা প্লেন ক্র্যাশ হতেই পারে। আমরা আমাদের কাস্টমারদের সেফটির থেকে বেশি লাক্সারির কথা বলতে চাই। কাস্টমারের এরকমই অ্যাড চাই। ড্যারেন, আমরা পরে কথা বলবো, ওকে? তোমার পুরো টিম মিলে এই কাজটা করেছে। এই কাজটা খুবই বোরিং, এটার কোনো মানে নেই। আর কিছু আছে দেখানোর? বলো আমাকে কিছু।
মিস্টার জান, আর একটা অল্টারনেটিভ আছে। আমরা একটা ইলিউশন বানাবো। হাতের তালুতে আইফেল টাওয়ার থাকবে, পিরামিড, লন্ডন ব্রিজ, আর এর মধ্যে থাকবে আমাদের প্ল্যান। স্লোগান হবে দি ওয়ার্ল্ড ইন ইউর পাম। কেমন লাগলো? এটা ভালো, এটা নিয়ে কাজ করো। কিন্তু এখনো পর্যন্ত এটা কাজের রাফ ওয়ার্ক। আমাদের এটার মডেল বানাতে হবে, তারপর এগোতে পারবো। ড্যারেন, সেই কাজটা আমার, ঠিক আছে? কাউকে দেখানোর দরকার নেই, আর তাড়াতাড়ি আমার ক্যাবিনে নিয়ে আসো। আমি বলছি আর কি কি করতে হবে। এসো। তোমার মাথায় কি হয়েছে? তেমন কিছু না, আমি তো মিটিং এ থাকতে পারলাম না, তাই আপনার জন্য কোনো ইনফরমেশন আনতে পারলাম না স্যার। আমি তোমাকে ওখানে যেতে বলেছিলাম, যাওনি কেন? মিস্টার এমরা, এমনিতেই আমি সাধারণ একজন এমপ্লয়ি, আমি ক্রিয়েটিভ মিটিং কিভাবে বুঝবো? আর তাছাড়া মিস্টার জান আমাকে ভিতরে ঢুকতে দেননি। আমি প্রিন্টিং প্রসেসের জন্য বেরোচ্ছি। দাদা, ওটার জন্য অন্য কাউকে পাঠিয়ে দাও না। না, আমি কারোর উপর ভরসা করছি না, এটা কাল সকালের মধ্যেই শেষ করতে হবে। কিন্তু তুমি সকাল পর্যন্ত ওখানে কি করবে? সানিমকে নিয়ে যাও। সানিমের কিন্তু ফটোগ্রাফিক মেমোরি খুব ভালো। ওকে, ঠিক আছে, চলো আমার সাথে, লেটস গো। কিন্তু আমি জানি না। আমি আসছি। ঠিক আছে। মিস্টার এমরে, আমি প্রিন্টিং এর ব্যাপারে কিছু জানি না, কি করব? দেখো, তুমি শুধু জানের সাথে যাও, ফটো তুলে আমাকে সেন্ড করবে, রাইট? ঠিক আছে? আমি কিভাবে করব? সানিম, কার পার্কিং এ? এটা কি? এটা মোটর বাইক। কেন, এনি প্রবলেম? না, তা থাকবে কেন? ওকে, জাম্প। জাম্প? ওকে। হোল্ড অন টাইটলি। কি বললেন? আমি বললাম হোল্ড অন টাইটলি। ঠিক আছে। তুমি ভয় পাচ্ছ? কি আমি? না না, ভয় পাবো কেন? সানিম, হ্যাঁ বলুন। পৌঁছে গেছি। আর একটু ঘুরবে নাকি? না না না, তুমি ঠিক আছো? ঠিক আছে। আমি তো একেবারে মরেই গেছিলাম।
আপনি কি আমাকে মারতে চাইছিলেন নাকি? কালকে রাতে এমনিতে এত ভয়ানক ছিল, একটা কাজ করতে তো পারতেন। আমি শুয়ে বসতাম আর আমার বডির উপর দিয়ে মোটর বাইকটা চালিয়ে নিয়ে যেতে, তাহলে আমাদের দুজনের কাজই সহজ হয়ে যেত। এটাও আমার খুলছে না, কিভাবে খুলবো? দূর দাও আমি খুলে দিচ্ছি। এটা কি বিচ্ছিরি একটা- আরে দাও। বাচ্চাদের মতন বিহেভ করো না, এটা এমনিতেও খুলে গেছে। বাচ্চাদের মতো? বাচ্চা? আমি কোনো কিছু ঠিকভাবে করতে পারি না, আপনি এটাই বলতে চাইছেন? আমি এখানে আসতে চাইনি, আমার বস আমাকে অর্ডার দিয়েছেন, এতে আমার কি করার আছে? তাহলে ভেতরে যাও আর নিজের কাজটা করো। ওইখানকার পোস্টারের কি খবর? আমি ওনার সাথে কথা বলেছিলাম, ওটা তাড়াতাড়ি রেডি হয়ে আসবে। আসুন আচ্ছা। থ্যাংক ইউ ব্রাদার। ওয়াও ব্রাদার, হেই, আরে কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ফাইন। হ্যালো, হ্যালো, আমি সানিম। আমি আকিব। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। কাম ইন। তুমি কি খাবে? কাম ইন। আমরা দুজন চা খাবো। আমি খাবো না। পাক্কা? ও চা খাবে না। আচ্ছা, আমি খাবো। ও চা খাবে। চলো চলো ভেতরে চলো। তারপর কি খবর? ভালোই চলছে। তোমার কি খবর? এসো এসো, 3 কাপ চা দিও। ব্রো, তুমি কল করোনি কেন? তুমি কবে এলে? আরে আসার আগে তুমি তো আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, এই তো এসে গেছি, আবার কি। দেখো কেমন রিপ্লাই। ও সব সময় এরকমই। গড আমাদের পেশেন্স দাও। আমাকে এক গ্লাস জল দিন। আমরা স্কুলের বন্ধু। ও আমার ব্যাপারে কিছু বলেনি? আমি মেটিন জান, আমরা একসাথেই স্কুলে থাকতাম। আর আমাদের গালাটাসারি হাই স্কুলে ও সব থেকে ক্রেজি ছেলে ছিল, একেবারেই ক্রেজি। থ্যাংক ইউ। আমি বলছিলাম চা খাবো না, কিন্তু চা আমি খুব ভালোবাসি। ওকে, ও ক্রেজি, কিন্তু ও যদি না থাকতো তাহলে আমাকে এখন রাস্তায় থাকতে হতো। এসব ওরই অবদান। আকিব, অলরাইট, আমি আর কিছু বলবো না। আচ্ছা, তোমাদের দুজনের ফিউচারে বিয়ে করার প্ল্যান আছে? আমার কোনো প্ল্যান নেই, আমি ফিউচার প্ল্যান করতে ভালোবাসি না, হয়তো পরে করব। আসলে তোমার হাতে আংটিটা দেখলাম আর তোমাদের দুজনকে একসাথে দেখে ভাবলাম যে ও কামন সানাম, আমাদের কোম্পানিতে চাকরি করো, এখানে কাজের জন্য এসেছে। আই সি, তুমি এখানে আমাকে দেখতে আসোনি, জাস্ট বিজনেস। সেটা আমি পরে বলবো। সব মেশিনে প্রিন্টিং চলছে, এখন তো বন্ধ করতে পারবো না। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে যাব। আগে তুমি এটা করতে পারো না, এটা আমার কাল সকালেই লাগবে, সারা রাত ওয়েট করবো। অলরাইট, তুমি এখানে ওয়েট করো, আমি 1 ঘন্টা পরে ফিরে এসে তোমার সব কাজ দেখে নেব, চিন্তা করো না। অলরাইট। ও সানিম, আমি সারা জীবন ধরে একটা মানুষকে হিংসে করেছি, আর সে হলো এই জান। আমরা সবাই সেটেল হয়ে গেছি, আর ও অ্যাডভেঞ্চার করে যাচ্ছে এশিয়া, আমেরিকা, আফ্রিকা। কেউ ওকে আটকে রাখতে পারবে না, ও মুক্ত পাখি। অ্যালবাট্রস। আর ইউ ফাইন? চলো একটু হাঁটা যাক, আসো, গেট আপ। ওকে ওকে, আমি আসো আসো, ইজি ইজি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরে দেখা হচ্ছে আবার। বাই। তোমার মাকে না এরকম চুপচাপ দেখে আমার খুব ভয় লাগছে। আমারও বাবা, হয়তো মিস করছে, যখন দেখা হবে তখন কথা বলবে। আমারও এরকমই মনে হচ্ছে মা। হ্যাঁ। হ্যাঁ? লায়লা, এসব কি হচ্ছে রে? জানি না, চারিদিকে শুধু ফেনা ছড়িয়ে রয়েছে। এসব কি হচ্ছে? মেপকিবে, মেপকিবে, মেপকিবে। মেপকিবে, তোমার কি হয়েছে? কি মেপকিবে, মেপকিবে? মা, তোমার কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম তোমার এই পরিষ্কার করার অভ্যাস কোনদিন তোমাকে মেরেই ফেলবে। ধর ধর ধর, ওকে ধর মা, হাত ধর, ব্যালকনিতে নিয়ে যাই। ধর ধর ধর, হাত ধর, তুল তুল। আমার বিউটিফুল ওয়াইফ, আমার মেপকিবে। আস্তে। তোমার কি হয়েছে কি মেপকিবে? পিছলে পড়ে যেও না, সাবধানে মেপকিবে। আমার বিউটিফুল ওয়াইফ মেপকিবে।
সাবধানে মেপকিবে, এই ফোনগুলো দেখো কত সুন্দর। কামান কামান কামান, সাবধানে এসো, আস্তে। চলো 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 চলো। আহা, এই বাইকটা আপনার কাছে কতদিন ধরে আছে? প্রথম থেকেই আছে। তোমার খিদে পেয়েছে? ও হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আপনি হাসছেন কেন ওইভাবে? ইস্তানবুলের মেয়েদের কোনোদিনও খিদে পায় না, আর ওরা চাও খায় না। চা খায় না? এরকম আবার কোনো মেয়ে হয় নাকি? কাম অন। সমুদ্রটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। Her gün yeni bir umut, tutunup hayallerine dünü unut. Sanki kalbimin içinde yüzlerce kuş, sarılıp hayallerine uç hadi uç. Terdeki güvercin, yalıdaki çapkın, kaldırımda baygın, sana da günaydın. Şarkıdaki serçe, camdaki teyze, uykusuz aşık, sana da günaydın. La 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 la, 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 কি হলো, ইলেকট্রিসিটি নেই? দুর্ভাগ্যবশত হ্যাঁ, এখানে কারেন্ট নেই। ও নো, ব্যাড লাক। তাহলে আমরা কি করব এখন? কি কারণে ইলেকট্রিসিটি গেল? হ্যালো স্যার, আজকে আর কারেন্ট আসবে না, কারণ ট্রান্সফরমার উড়ে গেছে। আমরা কি করব? তুমি চাইলে অন্য প্রিন্টারে যেতে পারো। এত রাত্রে আমি এখন কোথায় যাব? আই এম সো সরি, আমার যে কিছু করার নেই। কি করি বলো তো? তোমার এনগ্রেভিং মেশিনটা কাজ করে? ওটা এখানেই আছে, কিন্তু জানি না কাজ করে কিনা। সেটা আমি দেখে নেবো। মেশিনটা কোথায়? ব্রাদার, ওটা খুবই পুরনো, একেবারে ইউজলেস। আরে আমি কিছু না কিছু একটা করে নেবো, আগে তুমি বলো মেশিনটা চলো দেখা যাক। আর ক্যান্ডেল লাগবে তোমার? আর দেবো নাকি? না, এতগুলো ক্যান্ডেল ঠিক আছে। আর এখানে একটা ল্যাম্পও আছে। হ্যাঁ, টেন টেন। ভালো লাগলো? খুব। ভালোটা কি লাগলো? এটা কত পুরনো। তোমার কাছে কপার শিট আছে? হ্যাঁ আছে বোধহয়, দেখছি। কি অদ্ভুত ব্যাপার, এটা কি আদৌ কাজ করবে? জানি না কাজ করবে কিনা। এই নাও। সব কাজ করবে। তুমি আমার জন্য ইঙ্ক আর কিছু পরিষ্কার টিস্যু নিয়ে আসো। ওকে। মা, তুমি অনেক রান্না করেছো, আমরা এটা কেন করলাম? আমি কুকিং সম্পর্কে কিচ্ছু জানি না। ঠিক আছে, আমি আর একটু মশলা দিচ্ছি। মেঘকিবে, তুমি আবার কখন কথা বলবে? বলবে না? আই মিস ইউ। এই মহিলাটা নিজের যত্ন নিতে একদম জানে না।
বাবা মা বলছে মহিলারা বাড়ি পরিষ্কার রাখে, রান্না করে, আবার তার সাথে বাইরের কাজও করে, আবার নিজেকে সুন্দরও রাখতে হয়, বুঝলে? মানেটা কি? আমি কি কোনো ভুল করেছি? ও সেটাই বলছে। চেক করে দেখছি। হ্যাঁ, আমি একদম ঠিক বুঝেছি। আর উনি বলছেন ওনার লাইফটা উনি ওই মানুষটার জন্যই স্যাক্রিফাইস করে দিয়েছেন। মা তুমি ভুল বুঝছো, ওদের সবই বিয়ে হয়েছে। এখন আমার চলে যাওয়াই ভালো। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো মিস্টার নিহাত। বাবা মা বললো মা তুমি কথা বললে? বাবা তুমি কি শুনেছো? ওয়েলকাম মেপকিবে। কিচ্ছু ঠিক নেই মিস্টার নিহাত, কিচ্ছু না। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আর ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখো। বলা যায় না, তুমি হয়তো স্বপ্নে কোনো সুন্দরী বউকেও দেখতে পারো। সব করে তো নিজের খেয়ালই রাখতে পারি না। মনে হচ্ছে আমার শুয়ে পড়া উচিত। গুড নাইট বাবা। তুমি শুধু টিভি দেখছিলে, টিভি দেখতে দেখতে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছো। তুমি নিজের কাজ করো, আমাদের মধ্যে নাক গলাবে না। সানেম কোথায় গেল? ও কাজে গিয়েছে। ও যে দূর থেকে বেশি কাজ কি করে করছে আমি তো বুঝতেই পারছি না, কি জানি। মা ওর কাজটা ইম্পর্টেন্ট নয়, তাই ওখানে ওকে একটু বেশিই কাজ করতে হয়। যাদের কাজ ইম্পর্টেন্ট নয় তাদের বেশিই কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক করে কর। আমি চাই না কেউ নিন্দে করুক। দারুণ ব্যাপার, তোমরা এটা করে দেখিয়েছো। তোমরা কাজ করতে থাকো, আমি ইলেকট্রিসিটি চেক করে আসছি। কংগ্রাচুলেশনস। সেম টু ইউ। আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? ওই যে সেলফের উপর 40th অ্যানিভার্সারি সেলিব্রেশনের কার্ড আছে, আমি একটা নেব। কোনটা? হ্যাঁ নিতে পারো। তুমি নোটিস করেছো তাহলে? ওটাই ফেমাস অ্যালবার্টোসের রাত ছিল। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি সবসময় এরকম, যেমন এখন রয়েছে? হ্যাঁ তো। তুমি কি জানো এই অ্যালবার্টোস কে ছিল? আমি জানি না। পার্ডন। কি হলো, আবার কি হলো? আমার ফিয়ান্সে আমাকে মেসেজ করেছে, ও চিন্তা করছে, এমন কিছু না। হ্যাঁ, লেট তো অনেক হয়ে গেছে, তোমার বাড়ি যাওয়া উচিত। এখানে আরো অনেক কাজ আছে, আমি থাকতে পারবো। তোমার বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আপনি যা বলবেন তাই হবে। কিন্তু আপনি পারবেন সবটা একা করতে? সনম, তোমার বাড়ি যাওয়া উচিত। রাত অনেক হয়ে গেছে আর আমার হেল্পও চাই না, তুমি যেতে পারো। ঠিক আছে, তাহলে গুড নাইট। আমি ওদিকে গিয়ে চেক করছি। গুড নাইট। হ্যাঁ ঠিক আছে।
ফটো চলে এসেছে। সানেম দারুণ কাজ করছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আজকাল তুমি সানেমের ব্যাপারে একটু বেশি বলছো, আমার ভালো লাগছে না। বোকার মতো কথা বলো না, ও আমাদের হয়ে কাজ করছে। আমিও ওখানে কাজ করতাম। তোমার ভাই ক্রেজি, ও গ্রাভরে পেন্টিং করেছে, কিন্তু কি জন্য? দেখো আইরিন, পুরো প্রজেক্টটা হুবহু কপি করবে না, নিজের মতো করে চেঞ্জ করে নেবে। তুমি এ নিয়ে বেশি চিন্তা করো না। এমনিতেও খুব একটা ভালো দেখতে না। এটা জানের আইডিয়া হতে পারে না, হয়তো ট্যারেটের আইডিয়া। তুমি কি আগামীকাল সকালের মধ্যে শেষ করতে পারবে? ওয়েল, একেবারে পারফেক্ট তো হবে না, বাট আমি আমার বেস্ট দেব। আমার প্রেজেন্টেশনটাই এগিয়ে। দেখো হানি, আমরা বিজনেসকে বাড়িয়ে একটা টিম তৈরি করতে পারি। হ্যাঁ, যদি আমরা এয়ারলাইন্সের প্রজেক্ট পাই তো তখন আমরা অনেক টাকা পাবো, আমরা টিমও তৈরি করতে পারবো, তখন আর আমাদের সানেমকে লাগবে না। তুমি কি সানেমকে নিয়ে হিংসা করো? হ্যাঁ, ও হ্যাঁ মা, মা তুমি এই সময় এই কাজ করছো কেন? এগুলো আয়রন করার দরকার নেই। এইগুলো একদম কুচকে গেছে, পর্দাগুলো একদম কুচকে গেছিল, তাই আয়রন করে দিচ্ছি। মা, ও তুমি কথা বলছো? তুমি তো আমাদের উপর রেগেছিলে। মামি খুব বাজে, তাই না? আমি এই মুহূর্তে অন্য ব্যাপারে ভাবছি। তুই তো সোনা মেয়ে, তোর উপর রাগ করবো কেন? রাগ করিনি। সানেম, আমাকে পাগল মনে হয়? দেখ আমায়, চোখ, নাক, মুখ দেখে বলতো আমাকে পাগল লাগছে কিনা। আমাকেও পাগল বলে, কিন্তু জানি পাগল কে। কে আবার বলবে? কেউ বলেনি আমায়। কেউ না, কেউ না, চিন্তা করো না, শুধু বন্ধুরা একটু মজা করে বলে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। সবকিছু যেন পরিষ্কার থাকে, সবকিছু। হে ঈশ্বর। হ্যাঁ, আমি খুঁজছি। এটা তোমার কি প্রয়োজন? আমি খুঁজছি। হ্যাঁ, তাহলে তুমি বলো। ওই দিন রাত্রিবেলায় পার্টিতে তো আমিও ছিলাম, আমারও এরকম দাঁড়িয়ে ছিল। আমার নাম কেন লিস্টে নেই? তুমি কি জানো এই অ্যালবার্ট্রোস কে ছিল? আমি জানি না। আকিব,
আমি ওখানে রিটার্ন করছি, যেগুলো করেছি সেগুলো তুমি ফেলে দাও, আমি নতুন করে বানাবো।